এ যেন অস্তিত্ব রক্ষার লড়াই। আবারও রাজপথে ভারতের কৃষকরা। কৃষিবান্ধব নীতির দাবিতে শুক্রবার রাজধানী দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন ভারতের রুটির ঝুড়ি খ্যাত রাজ্য পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। নিজেদের উৎপাদিত শস্যের ভালো দামের ন্যায্য দাবি তুলতে যেয়ে পড়েন পুলিশের কাঁদানে গ্যাস আর রাবার বুলেটের মুখে। রাজধানী থেকে ২০০ কিলোমিটার উত্তরে যাত্রাপথে প্রায় ১০০ কৃষককে ঠেকাতে পুলিশ শক্তি প্রয়োগ করলে শুরু হয় সংঘাত। ব্যারিকেডের একটি স্তর ভেঙে খানিকটা এগোতে পারলেও এরপরই নিরাপত্তা বাহিনীর লৌহ কঠিন বাধার মুখে পড়েন কৃষকরা। हमारी कोई बैरिकेड तोड़ के जाने की भी मंशा नहीं, हम तो बोले पीसफुली पैदल जरूरी वस्तुएं लेके आगे बढ़ेंगे। নতুন কৃষি আইনের অধীনে চাল গম ছাড়াও আরও কমপক্ষে ২০টি নিত্য প্রয়োজনীয় শস্যের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি ধার্য করা, ঋণ মওকুফ, বর্ধিত শুল্ক থেকে রক্ষা সহ বিভিন্ন দাবিতে শুরু হওয়া দিল্লি চলো কর্মসূচি প্রশাসনের বাধায় স্থগিত হয় গেল ফেব্রুয়ারি মাসে। তখন থেকে পাঞ্জাবের শম্ভুতে তাঁবু ফেলে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ১১ মাসের ব্যবধানে ফের শুরু করেন রাজধানীর উদ্দেশ্যে যাত্রা। বিক্ষোভ ঠেকাতে দিল্লি পর্যন্ত মোবাইল ইন্টারনেট সংযোগ ও মুঠোফোনের বার্তা সেবা বন্ধ রেখেছে হরিয়ানা রাজ্য সরকার। और दुनिया की इतनी बड़ी महाशक्ति हमारे ऊपर अगर हंजू गैस मारेगी, रबड़ की गोलियां चलाएगी तो दुनिया में क्या होगा। ये मोदी जी को हम तो कहते हैं भगवान सद्बुद्धि दे, गृह मंत्री जी को सद्बुद्धि दे। বছরব্যাপী আন্দোলনের পর ২০২১ সালে বিতর্কিত কয়েকটি কৃষি আইন বাতিলে বাধ্য হয় মোদি সরকার। কৃষকদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। এদিকে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শুক্রবার ক্ষমতাসীন দলের পক্ষ থেকে জানানো হয়, পিএম কিষাণ স্কিমের আওতায় ১৮তম কিস্তিতে ৯.৫ কোটির বেশি কৃষকের জন্য প্রায় ২১,০০০ কোটি রুপি বণ্টন করেছে সরকার। নুজহাত কামাল, এখন বিশ্ব।